ঘরের ভেতর ঠান্ডা বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে গেল। অন্ধকার সেই মানুষটা ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। টাওয়ারের ভেতর ঘড়ির কাঁটা থেমে গেছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আরিয়ান কাঁপা গলায় বলল, তুমি কে? অন্ধকার মানুষটা একটু থামলো, তারপর ধীরে ধীরে বলল, আমি এই টাওয়ারের শেষ রক্ষক আর সময়ের বন্দী। আরিয়ান কিছু বুঝতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা নিচু গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম এই টাওয়ারের গল্প খুব ভয়ঙ্কর। অন্ধকার মানুষটা এবার ছেলেটার দিকে তাকালো। তার চোখে যেন দুঃখ আর রাগ একসাথে। তুমি এখনো এখানে আছো? সে বলল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিয়ান অবাক হয়ে বলল, তোমরা কি একে অপরকে চেনো? অন্ধকার মানুষটা ধীরে ধীরে বলল, 15 বছর আগে এই ছেলেটা আমার সহকারী ছিল। সে প্রতিদিন এই টাওয়ারে এসে আমাকে ঘড়ি ঠিক করতে সাহায্য করত। আরিয়ান ছেলেটার দিকে তাকালো। তাহলে তুমি এখানে কেন আটকে আছো? ছেলেটার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, কারণ সেদিন রাতের ভুলটা আমার ছিল। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। ছেলেটা বলতে লাগলো, সেদিন একটা অদ্ভুত ঘড়ি আমরা খুঁজে পাই। সেই ঘড়িটা সময় থামাতে পারে বলে লেখা ছিল। আমি কৌতূহল করে সেটা চালু করে ফেলি। আরিয়ান নিঃশ্বাস বন্ধ করে শুনছে, কিন্তু ঘড়িটা চালু হওয়ার সাথে সাথে পুরো টাওয়ারের সময় ভেঙে যায়। আর আমরা দুজনেই সময়ের ফাঁদে আটকে যাই। অন্ধকার মানুষটা ধীরে বলল, সে রাত থেকে এই টাওয়ারের সময় ঠিকভাবে চলে না। হঠাৎ ডায়েরির পাতাগুলো আবার উল্টাতে শুরু করলো। একটা পাতায় বড় করে লেখা ভেসে উঠল, সময়কে বদলাতে চাইলে কাউকে তার মূল্য দিতে হবে। আরিয়ান ভয় পেয়ে বলল, এর মানে কি? অন্ধকার মানুষটা এবার আরিয়ানের দিকে তাকালো। এই টাওয়ার থেকে মুক্তি পাওয়ার একটাই পথ আছে। আরিয়ান দ্রুত জিজ্ঞেস করলো, কি পথ? অন্ধকার মানুষটা ধীরে ধীরে বলল, কারো একজনকে সময়ের জায়গায় থাকতে হবে আর অন্যরা মুক্তি পাবে। ঘরের ভেতর হঠাৎ নীরবতা থেমে এলো। আরিয়ান বুঝতে পারল এই কথার মানে। যদি কেউ এখানে থেকে যায় তাহলে অন্যরা চলে যেতে পারবে। ছেলেটা ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে অনুনয়। আমি অনেক বছর ধরে এখানে আটকে আছি। আমি বাড়ি যেতে চাই। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই টাওয়ারের নিচ থেকে আবার একটা নতুন শব্দ শোনা গেল। ধীরে ধীরে
কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। অন্ধকার মানুষটা হঠাৎ আতঙ্কিত হয়ে বলল, না, এটা অসম্ভব। আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? অন্ধকার মানুষটা কাঁপা গলায় বলল, আর কেউ এই টাওয়ারে ঢুকলে সময় পুরোপুরি ভেঙে যাবে। পায়ের শব্দটা এখন একদম দরজার সামনে এসে থেমে গেছে। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। আরিয়ান ভাবল, হয়তো আরেকজন মানুষ এসেছে, কিন্তু দরজা খুলতে যা দেখল তা দেখে তার শরীর জমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান নিজেই। একই মুখ, একই চোখ, একই কাপড়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আরেকটা আরিয়ান ধীরে ধীরে বলল, তুমি খুব দেরি করে ফেলেছ। আর টাওয়ারের ঘড়ি হঠাৎ আবার জোরে বেজে উঠল, ঢং ঢং ঢং।